6 দিন পেরিয়ে গেলেও অধরা অভিযুক্তরা। সনবিল আনন্দপুরের শরীফ উদ্দিনের মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা ঘিরে বাড়ছে ক্ষোভ এবং প্রশ্ন। আর্থিক লেনদেনের জেরেই অভিযুক্তদের হাতে শরীফ উদ্দিন মৃত্যুবরণ করেন দাবি পরিবারের। 3 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের পরেও কেন নেই গ্রেপ্তার? পুলিশি তদন্তে গতি নেই। এই অভিযোগে শরীফ উদ্দিনের মৃত্যুর ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চাইছে আনন্দপুরের সাধারণ মানুষ। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার আনন্দপুর জিপির চিনারাল গ্রামে সংঘটিত শরীফ উদ্দিনের মৃত্যুর ঘটনার 6 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভে ফুঁসছেন নিহতের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে গোটা এলাকায়। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহতের ভাই অভিযোগ করেন, আর্থিক লেনদেনজনিত বিরোধের কারণেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশের ব্যর্থতা এবং উদাসীনতার অভিযোগ জানাতে গিয়ে শোক এবং ক্ষোভে তিনি সংবাদ মাধ্যমের সামনেই সেখানে অচেতন হয়ে পড়েন। এই ঘটনার সেই মুহূর্ত এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবার সূত্রে জানা গেছে, গত 24 নভেম্বর তারিখে দানিবন্দ গ্রামের নাজিম উদ্দিন, লালছড়ার আজির উদ্দিন ওরফে চড়াইনিয়া এবং আফতাব উদ্দিন ওরফে রাহুল, এই 3 জনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হয়েছে। পরদিন 25 নভেম্বর নিহতের স্ত্রী রিনা বেগম কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবুও 1 সপ্তাহ পার হয়ে গেলেও কোনো গ্রেপ্তার বা উল্লেখযোগ্য তদন্তগত অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে। পরিবারের অভিযোগ, পুলিশের নীরব ভূমিকার কারণে অভিযুক্তরা আইনের হাত থেকে দূরে থেকেও অবাধে চলাফেরা করছে। ফলে পরিবারের বাকি সদস্যরাও এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা দাবি করেছেন, পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে উত্তেজনা আরো বাড়তে পারে। নিহতের পরিবার মুখ্যমন্ত্রী এবং জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আমার জামাইয়ের টাকা পাইতার আমরা খুব বিপদ, আর টাকার তাগদা দিসলা আর জামাই নিয়ে ঘর থাকি মারলা ডাকিয়া নিয়া। নাজিম ভাইয়ে ওইজন বলে তোর লগে কাম আছে তো আয়। আমার ভাই শরীফ উদ্দিন আজকে মরবার 5 দিন হয়ে গেল গিয়া। ওখান পর্যন্ত মানে কোনো খালি বাড়ি যেদিন মরছেন এদিন খালি ফার্স্ট আমরা খালি বাড়ি গেছি, যাবার পরে খালি বাড়ি সিআইএ আমরা কইছেন যে এখন আমরা তোমার তো এফআইআর লইতে পারতাম না। এখন আমরা সিংগুয়া ফুলতলি ফুলের নিচে একটা লাশ পাইছি। আমরা লাশটা দেখিলাই, এর বাদে তোমার 24 ঘন্টা বাদে তোমার এফআইআরটা লইমু। কিন্তু এর বাদে আমরা খবর শুনিয়াও আমার ভাই শরীফ উদ্দিনের বউ তাই হলো ফিট হয়ে গেছেন গিয়া, থানাত ফিট হয়ে গেছেন গিয়া। ফিট হওয়ার পরে এর বাদে তাই লগে লগে থানার পুলিশ গাড়ি যাইবার আগে আমরা নিজে অটো লইয়া আমরা গেছি, গিয়া দেখছি আমার ভাই শরীফ উদ্দিন লাশ হওয়ার কারণে এর বাদে আমরা লগে লগে লাশ লইয়া গেছি। আমরা মানে মানুষ জমছর, মিডিয়া হল আইসন, সারা ক্যামেরা করছন, করার পরে আমরা গিয়া কেস দিছি। আমরা 3 জন মানুষ উল্লেখ করিয়া নাজিম, চড়াই, রাহুল এবং আফতাব উদ্দিন কেস দিছি। আজ 5 দিন হয়ে গেল গিয়া। সিন্নিশোকা তো করে নিলাম বাইর 3টা ছেলে, একটা ছেলে, 2টা ছেলে, একটা মেয়ে, ছোট মুঠো। ওখানে পর্যন্ত বাইরের কোনো উপায় নাই। আমি মানুষ বেমারি, আমি মানুষ ফন্ড বেশি নাই, জবান বলতে আসলো আমারও বেমার। আস্তে সিনেলাল 8 নম্বর ওয়ার্ডে আমার খবর জানেন, আমার নাম কামাল উদ্দিন। আমি ওলা পর্যন্ত আমার অবস্থা, আমার ওখানে আমার বাচ্চা 5টা, 3টা মেয়ে, 2টা ছেলে, ছোট। আমি বাঁচতাম না আমার ভাই বাঁচাইতাম, না আমার ভাইয়ের বাচ্চাও বাঁচাইতাম। আপনারা কইন এখন কোনো খালি বাড়ি প্রশাসনে কোনো একটা দিন আমার বাড়িতে আইসন, আইয়া জিকাইছন ওলা। আমি কইছি তখন কইবার, আমি কইছি কোনো ভাইবার্তা কিছু পাইছি না। এখন কোথায় না আপনারা এখন যে ডাকাত গুলো আসন, এই ডাকাত গুলো ফুললিশে কোনো খিতা ফুললিশে কিছু দেয় না খিতা না কোনো খিতা হইলো, আমি কিছু এখন বুঝতাই না। আমরা গাঁর কোনো মানুষ আমার লগ লাইতামনি, আমরা এসপি সাহেব কইয়ার, আমি অনুরোধ করিয়া কইয়ার আমার এটা দেখুন জানি আমি খুব অবস্থা খারাপ, আমি মরি যাইমু। আমার ভাইও মরি গেছে, আমার এক ভাই রয়েছে, আমার বাপও নাই, আমার এক মা বেমারি, আমার কোনো উপায় নাই। আমি কেমনে বাঁচতাম, কেমনে থাকতাম? আমি দেখাইছি আমার মারিয়া, আমি দেখাই আঁকিছি, আমি কেমনে চলতাম, আমার কুটি নাচি না যাতে অতদিন হইল পুলিশ আমি ধরা হলাম বকুলাই আটিটার জগতরার আমি কান্দিয়ার আমার গরিবর বিচার নাই বাবা। আমার নাতিরা কিটা উপায় হইতো। রাহুলের বাবার নাম কিটা আফতাব উদ্দিন। তার লোক একটা লেনদেন আছে, পয়সা নেওয়া হওয়া একটা লেনদেন আছে। তো ওই লেনদেনের কারণে একটু অসুবিধার মাঝে আছে, মানে পয়সা কই টানাটুনি ওই যে শরীফ উদ্দিন তো গিয়ে পয়সাটা তাকদা দিছে, গরম হিসাব তাকদা দিছে, মানে 2-3 দিন তাকদা দিছে। আমরা তো তার লোক একলগে কাজ করি, আমরা এরকম পয়সা পাইতাম, পয়সাটা দেন না, তাকদা মানে ঘন দিছে গিয়া। যেমন ওই পয়সাটার তাকদা দেওয়ার কারণে এই তার মানে জানটা গেল নি না কিতা, এইটাই আমরা সন্দেহ।